আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমার মিনি কোর্স। তো এই কোর্সে আজকে থেকে আমরা টোটাল মোটমাট ১০-১৫টার মতো প্রবলেম সলভ করব। এই ১০-১৫টা প্রবলেমের প্রথম যে ৪টা প্রবলেম, এটা তোমরা এই স্লাইডে দেখতে পাচ্ছ। আশা করি আপকামিং ভিডিওতে ওই প্রবলেমগুলোর কোশ্চেনও তুমি দেখতে পাবে। তো এই ভিডিওতে আমরা আমাদের প্রোগ্রাম 1টা সলভ করব, যেটা খুবই সিম্পল একটা প্রোগ্রাম। তো এই কোর্সটার তুমি যদি স্টার্ট করতে চাও, তো স্টার্ট করার আগে তোমাদের বেসিক যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যে কোন ফাংশন দিয়ে একটা ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশনটা প্রয়োজন, বা হচ্ছে একটা ক্যারেক্টার শো করার জন্য কোন ফাংশনটা প্রয়োজন, এগুলো একটু জানা থাকতে হবে। কারণ আমি ইনস্টল ইমিউলেটরের যে ভিডিওটা, সেই ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের এই কোর্সে আমি জাস্ট 10 থেকে 15টা প্রবলেম সলভ করে দেবো, কোনো বেসিক কোনো কিছু থাকবে না। তো আপকামিং নেক্সটে যদি কোনো বেসিক ভিডিও আমি আপলোড করি, তাহলে এই কোর্সের মধ্যে সেটা আমি অন্তর্ভুক্ত করে দেব। তো এই ভিডিওতে আমরা যেই প্রবলেমটা করতে যাচ্ছি সেটা হচ্ছে রাইট অ্যান অ্যাসেম্বলি কোড টু শো এ কোশ্চেন মার্ক। বা এখানে কোশ্চেন মার্ক বলতে বোঝানো হচ্ছে যে কোনো একটা ক্যারেক্টার, মানে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা ক্যারেক্টার কীভাবে শো করব সেই কোডটা আর কি। তো সেটা শো করার জন্য আমরা হচ্ছে আমাদের ইমিউলেটরটা ওপেন করে ফেলি। আমাদের ইমিউলেটরটা আমরা ওপেন করে ফেললাম। ওপেন করার পরে যেখানে যে কাজটা তোমাদের করতে হবে, এখানে যে নিউ যে লেখাটা আছে এখানে তোমরা ক্লিক করতে পারো, বা এটা তোমাদের যদি ঝামেলা প্রয়োজন হয়, আমি আবার একটু ওপেন করে দেখাচ্ছি ইমিউলেটরটা। এখানে ক্লিক করবা, করার পরে এখানে যে প্যানেলটা আছে এটা কেটে দিলেই হবে। আর এখানে যেই নিউটা আছে, এখানে যদি আমি একটা ক্লিক করি, তাহলে আমাদের এরকম নিউ একটা ডকুমেন্ট আসবে, এখান থেকে আমরা করতে পারি। তো এটা আমি এভাবে না করে আমি যে ওপেনটা করেছি এই জিনিসটাকে আমি সেভ করে ফেলবো। তো ফাইলে ক্লিক করব, দেন সেভে ক্লিক করব, দেন আমরা কোথায় সেভ করব সেটা। তো আমি এখান থেকে নাম করে আমার ডেস্কটপে আমি এটা সেভ করতে পারি। আর এখানে আমি যেটা আমরা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোডের মধ্যেই এই কোডগুলো আমি সেভ করি, যেহেতু আমাদের একসাথেই থাকবে। আর এটা আমাদের প্রবলেম 1। সো আমি প্রবলেম 1 এখানে লিখে দিলাম। তো হয়ে গেল, আমাদের কম্পাইলারটা এখন রেডি। এবার আমরা কোডটা স্টার্ট করব। তো কোডটা স্টার্ট করার জন্য আমি আমাদের স্লাইডটা কেটে দিই, আর এগুলোকে কেটে দিই। আচ্ছা, এবার আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোডটা শুরু করার জন্য তোমরা জানো যে আমাদের মডেল থেকে শুরু করতে হয়, মডেল স্মল, কারণ এটা আমাদের ছোটোখাটো একটা প্রবলেম হতে যাচ্ছে। দেন আমাদের লিখতে হয় স্টেক 100h, তাহলে ডট মডেল স্মল, দেন হচ্ছে ডট স্টেক 100h, এরপরে হচ্ছে ডট কোড। আর তোমাদের প্রোগ্রামে যদি কোনো ডাটা থাকে, তাহলে তুমি এই ডট কোডের আগে সেই ডাটাটা দিতে হবে আর কি। তো এরপরে আমাদের মেইন ফাংশনটা আমরা স্টার্ট করব। আমাদের মেইন ফাংশনটা হচ্ছে মেইন প্রসিডিওর। তুমি যদি সি প্রোগ্রামিং অথবা C++ করে থাকো, তাহলে জানো যে প্রত্যেকটা প্রোগ্রামিংয়েরই একটা মেইন ফাংশন থাকে। যেমন আমাদের সি প্রোগ্রামিংয়ের মেইন ফাংশন হচ্ছে ভয়েড মেইন। এরকমভাবে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের এই মেইন ফাংশনটাকে আমরা ধরতে পারি মেইন প্রক, মানে হচ্ছে মেইন প্রসিডিওর। তো আমরা যেহেতু একটা ক্যারেক্টারকে শো করব, এটার জন্য আমাদেরকে 2 নাম্বার ফাংশনটাকে কল করতে হবে, মুভ AH, 2। এটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ক্যারেক্টার শো করার জন্য ফাংশন। এরপরে আমি যাকে শো করব সেটা আমাকে DL রেজিস্টারের মধ্যে রাখতে হবে। তো প্রথমত আমি যে কোশ্চেন মার্কটা শো করতে চাচ্ছি সেটাই আমাকে রাখতে হবে। এরপরে আমাদেরকে ইন্টিজার 21h লিখতে হবে, যেটার মাধ্যমে আমাদের এই যে DL এর মধ্যে আমরা ক্যারেক্টারটা রেখেছি সেটা স্ক্রিনে শো হবে। আচ্ছা, এরপরে আমাদেরকে এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামটাকে অপারেটিং সিস্টেমের কাছে রিটার্ন করে দিতে হবে, যাকে বলা হয় রিটার্ন টু ডস। তো এই রিটার্ন টু ডসটা যদি আমি না করি, তাহলে কি আমাদের প্রোগ্রামটা ভুল হবে, বা প্রোগ্রামটা কি কোনো ইরর দেবে? দেখি আমরা তাহলে। আমি এখানে উইন্ডোজের কাছে বা আমাদের অপারেটিং সিস্টেমের কাছে আমি এটা রিটার্ন না করে আমাদের এই ফাংশনটা ক্লোজ করে দেব। তাহলে আমি ক্লোজ করার জন্য মেইন ইন্ট পি দিব, অ্যান্ড দেন আমরা লিখব যে ইন্ট মেইন। তাহলে এবার আমি যদি প্রোগ্রামটাকে রান করতে চাই, তাহলে ইমিউলেট যে বাটনটা আছে এখানে ক্লিক করব। করার পরে এরকম একটা প্যানেল আমাদের কাছে আসবে। সরি, এটা আমাদের লাগবে না। আচ্ছা, আমি এগুলোকে কেটে দিই, এটাকে কাটতে চাচ্ছি না আমি এগুলোকে কেটে দিয়ে আবার প্রোগ্রামটাকে রান করি ইমিউলেট। তো এখানে প্রোগ্রামটাকে রান করার পরে আমাদের এরকম একটা প্যানেল আসবে। এখন এই 2টা প্যানেলে আমার তো হচ্ছে এইটা দেখতে চাচ্ছি, এই 2টা প্যানেল কি আমি সেটা পরে বলবো। এই প্যানেলটা আসার পরে এখানে রান যে বাটনটা, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমার হচ্ছে এখানে আউটপুটটা দেখাচ্ছে।
তো টোটাল অনেকগুলো জিনিস এখানে চলে আসছে। এই যে এটা হচ্ছে আমাদের আউটপুটটা। এখন যখন আমরা অপারেটিং সিস্টেমের কাছে রিটার্নটা না দিব তখন আমাদের এরকম একটা মেসেজ শো করবে। আর যদি আমি হচ্ছে অপারেটিং সিস্টেমের কাছে আমাদের রিটার্নটা দিয়ে দিই তাহলে দেখি তো আমাদের কেমন আউটপুট আসে। তো আমি অপারেটিং সিস্টেমের কাছে রিটার্নটা দিতে হলে আমাদেরকে AH রেজিস্টারের মধ্যে 4CHটাকে রাখতে হবে, 4CH অ্যান্ড দেন হচ্ছে আমাদের ইন্টিজার 21H। এবার যদি আমি প্রোগ্রামটাকে রান করি এবং রান বাটনে ক্লিক করি, একটা জিনিস খেয়াল করো, একটা সুন্দর মেসেজ আসছে যে প্রোগ্রাম হ্যাজ রিটার্নড কন্ট্রোল টু দ্য অপারেটিং সিস্টেম, মানে প্রোগ্রামটা অপারেটিং সিস্টেমের কাছে রিটার্ন করে দেওয়া হয়েছে। তার মানে আমি এটা প্রুফ করতে পারলাম যে আমরা যদি অপারেটিং সিস্টেমের কাছে এই রিটার্নটা না দেই তাহলেও কিন্তু আমাদের কোডটা ভুল হবে না। ওকে, তো এবার আমি ওকে দিলাম, আমার আউটপুটটাও এখানে দেখতে পেলাম। এবার রানের পাশাপাশি যে সিঙ্গেল স্টেপ ব্যাক, রিলোড, লোড, এই জিনিসগুলো কি, একটা জিনিস খেয়াল করো, আমি যখন এই যে আউটপুটটা শো করেছে, আমি যখন প্রথমে বলেছিলাম যে এই ইন্টিজার 21H মানে কি, ইন্টিজার 21Hটা মানে স্ক্রিনে আউটপুটটাকে শো করা। তো আমি এখানে যেহেতু একদম লাস্ট লাইনে আমাদের মেসেজটা দিয়েছিল যে প্রোগ্রাম রিটার্ন টু দ্য অপারেটিং সিস্টেম, এই জন্য এখানে হলুদ হয়ে আছে। আমি যদি এই জিনিসটাকে কেটে দেই তাহলে মানে আমি মেনলি দেখাতে চাচ্ছি যে স্টেপ টু স্টেপ এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কীভাবে কাজ করে। তো আমি যখন রান করলাম, একটা জিনিস খেয়াল করো, আমাদের ইয়েলো কালার বা হচ্ছে আমাদের মার্ক করে রেখেছে এই লাস্ট লাইনটাকে। এর কারণ হচ্ছে আমি যদি এই যে আউটপুটটা সিঙ্গেল ক্যারেক্টার আউটপুটটা এসেছে ইন্টিজার 21H এর মানে এই লাস্ট লাইনে, আমি যদি সিঙ্গেল স্টেপে ক্লিক করি তাহলে আমাদের প্রোগ্রামটা এক স্টেপ ব্যাকে যাবে। তো এক স্টেপ ব্যাকে গেল, এখানে কিন্তু আমাদের আউটপুট নেই। আবার যদি আমি ক্লিক করি তাহলে আমাদের এক স্টেপ আবার ব্যাকে আসছে, কারণ মানে একটা প্রোগ্রাম কি স্টেপ বাই স্টেপ কাজ করে। তো আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এই প্যানেলটার মাধ্যমে স্টেপ বাই স্টেপ প্রোগ্রামটাকে দেখতে পারবো। এটাই হচ্ছে আর কি, মানে এই স্টেপটা দিয়ে দেখা হয়। আমি যদি স্টেপ ব্যাকে দেই যে এই স্টেপের পরে আগে কোন স্টেপটা কাজ করেছে সেই স্টেপটা এখানে দেখানো হবে। তো এই ছিল আমাদের প্রোগ্রামের যে আউটপুটটা, মেইন প্রবলেমটা সেটা। এখন আমি কি এখানে শুধুমাত্র কোশ্চেন মার্কটাই দেখাতে পারবো, অন্য কোনো ক্যারেক্টার শো করতে পারবো না? হ্যাঁ, অবভিয়াসলি পারবো। তো এটাকে আমি কেটে দিয়ে আমি যদি শুধুমাত্র এফ দিই, এফও তো একটা ক্যারেক্টার, রাইট? তো আমি এটা দিয়ে আমি যদি ইমিউলেটরে ক্লিক করি এবং এখানে রান বাটনে ক্লিক করি, আমি আমার এফটা পেয়ে যাব। এখন তোমরা যারা সি প্রোগ্রামিং এবং সি প্রোগ্রামিং বা সি প্লাস প্লাস যেটাই থাকুক না কেন, সেটার সাথে যদি আমি এই প্রোগ্রামটাকে একটু তুলনা করি, আমরা সি প্রোগ্রামিংয়ে কোনো একটা মানে ধরো কোনো একটা নাম্বার আমি স্ক্রিনে শো করতে যাচ্ছি, সেটা যদি আমি কোনো একটা ভ্যারিয়েবলে রেখে তারপরে যদি প্রিন্ট এফ করে দিই তাহলে কিন্তু আমি ওই নাম্বারটা পেয়ে যাই। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সাথে তুমি প্রথমে খেয়াল করো, আমি ডিএল রেজিস্টারের মধ্যে প্রথমে ক্যারেক্টারটাকে রাখতেছি, এরপর ইন্টিজার 21H দিলেই এটা আউটপুট শো হবে। এখন ধরো আমি এখানে ইন্টিজার 21Hটা যদি না দিই, এবার আমি ইমিউলেটে ক্লিক করি, এবার আমি রান বাটনে ক্লিক করি, আমি কি আমার আউটপুটটা পাচ্ছি? না, আমি কিন্তু আমার আউটপুটটা পাচ্ছি না। এর মানে হচ্ছে আমি আমার সি প্রোগ্রামিংয়ে যে প্রিন্ট এফ লিখতাম বা সি প্লাস প্লাস যে সি আউট লিখতাম, যেটার মাধ্যমে আমি হচ্ছে আউটপুটটা পেতাম, সেটার সাথে আমি এটা তুলনা করতে পারি মনে রাখার জন্য আর কি, যে যদি আমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে অন্যটাকে কম্পেয়ার করি মনে রাখার জন্য, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কোনটার সাথে কোনটা কম্পেয়ার। কারণ আমরা জানি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমন একটা জিনিস যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি যদি ভালো মতো বুঝো, অন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতে গেলে তুমি মানে অন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে তোমার অনেক সুবিধা হবে। এখন লাস্ট কথা যেটা, এই যে লাস্টে যে দুইটা লাইন মেইন ইন্ট পি এবং ইন মেইন, আমি যদি এই দুইটা লাইন না লিখি তাহলে কি আমার কোডে কোনো ইরর দেবে? দেখি তো, যে আমি প্রোগ্রামটাকে ক্লোজ করলাম না, আমি যদি এখন ইমিউলেটরে রান করি এবং রানে ক্লিক করি, দেখো আমার প্রোগ্রামে কিন্তু কোনো ইরর নাই, তার মানে আমার প্রোগ্রামটা কাজ করতেছে। এর মানে আমরা কি বুঝলাম, যে লাস্টে যে দুইটা লাইন এটা যদি আমি নাও লিখি আমার প্রোগ্রামটা কাজ করে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের প্রোগ্রাম বা আজকের ভিডিওটা অ্যাজ এ ফার্স্ট ভিডিও হিসেবে অনেক বেসিক তোমাদেরকে বোঝানো লাগছে আমার, এজন্য এটা হচ্ছে একটু লং হয়ে গেছে, ফার্স্ট প্রোগ্রামটা অনুযায়ী প্রায় 9 মিনিট হয়ে গেছে। তো এর পরবর্তী যে ভিডিওটা হবে, এই পরবর্তী ভিডিওতে আমরা যে জিনিসটা করব সেটা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। তো এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে সলভ করব রাইট অ্যান অ্যাসেম্বলি, যারা আমি ফুল স্ক্রিন করি, write an assembly program to read a character and display it on a new line, মানে ইউজারের কাছ থেকে আমি একটা ক্যারেক্টার নিব এবং সেই ক্যারেক্টারটাকে আমি ওই লাইনে না এর পরের লাইনে শো করব। তো তোমার সাথে দেখা হচ্ছে প্রোগ্রাম 2তে, সে পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।